বেশ কয়েকটা সেন্টেন্স নিয়ে তা দিয়ে পার্টিসিপল আলোচনা করব আজকের ক্লাসে। এই আলোচনাগুলো প্রত্যেকেরই কাজে লাগবে পার্টিসিপলের উপরে, এবং বিশেষভাবে ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ক্লাস 11-এ আছো তাদের খুবই কাজে লাগবে, কারণ বিভিন্ন গল্প থেকে এই পার্টিসিপলের সেন্টেন্সগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং সেগুলোকে আলোচনা করা হবে। তাহলে এসব স্টার্ট করে দিচ্ছি এই সেন্টেন্সগুলো আলোচনা করা। প্রথম সেন্টেন্সটা আছে, দেখো, উই লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। কথাটার মানে হচ্ছে আমরা আচ্ছাবল ছেড়ে ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরলাম শেষ বন্দোবস্তের জন্য। এটা অমরনাথ গল্প থেকে, এই যে এখানে আমি হেডলাইন করে দিয়েছি, অমরনাথ গল্প থেকে এটা নেওয়া হয়েছে ক্লাস 11-এর। স্বামী বিবেকানন্দ একসময় তাদের দলে খেতে খেতে যখন তাদের সঙ্গী সাথীদের সঙ্গে তাদের শিষ্যদের দলে যখন তিনি একসময় ডিক্লেয়ার করলেন যে তারা সবাই অমরনাথ যাবে, সেই সময়টা সকলের খুব আনন্দ লাগলো এবং সেই সময়টা খুব একটা খুশির মুহূর্ত ছিল তাদের কাছে। সেরকম একটা সিচুয়েশন থেকে এই সেন্টেন্সটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এর মানেটা দেখো, উই লেফট আচ্ছাবল। আচ্ছাবল জায়গাটা হচ্ছে একটা জায়গার নাম, কাশ্মীরের একটা জায়গার নাম। তাহলে সেখানটা আমরা ছাড়লাম অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস, এবং আমরা আমাদের বোটেতে ফিরে এলাম কোথায় না, ইসলামাবাদে, ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, কিছু ফাইনাল বন্দোবস্ত করার জন্য। এবার এটাকে আমাদের কোশ্চেনে বলেছে রিরাইট ইউজিং পার্টিসিপল। মানে এই যে সেন্টেন্সটা আছে দেখো, এটা অ্যান্ড দিয়ে জোড়া আছে। উই লেফট আচ্ছাবল, তারপরে দেখো অ্যান্ড দিয়ে করা আছে বাকি পোর্শনটা। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদেরকে পার্টিসিপলে জুড়ে দিয়ে করতে হবে। এবার অ্যান্সারটা দেখা যাক। দেখো এই যে নীল কালিতে যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রশ্নটাই আরেকবার লেখা আছে বুঝতে সুবিধের জন্য। এবার অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আছে লিভিং আচ্ছাবল উই রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। দেখো এখানে এই যে লেফট কথাটা আছে, লেফট, উই লেফট, এই যে ভার্বটা আছে আমরা এইটাকে পার্টিসিপলে পরিণত করব। বাকি পোর্শনটা যদি প্রয়োজন হয় কিছু এদিক ওদিক করে এবং মোটামুটিভাবে সেম আমরা কিন্তু রেখে দেবো। এইভাবে আমরা এটাকে পার্টিসিপলে পরিণত করব। তাহলে আমাদের অ্যান্সারটা করেছি দেখো, লিভিং। এই যে লেফট কথাটা এখানে আছে, এলইএফটি লেফট, এর মূল ভার্বটা হচ্ছে এলইএভিই, লিভ। এখান থেকে লিভিং করা হচ্ছে, মানে আমরা আইএনজি যোগ করে এটাকে পাস্ট পার্টিসিপল বানালাম। তাহলে লিভিং আচ্ছাবল, আচ্ছাবল ছেড়ে, তারপরে দেখো এই যে উই রিটার্ন কথাটা, এই যে রিটার্ন কথাটা আছে, এখান থেকে আমরা এই উইটাকে জুড়বো, এই সাবজেক্টটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে এটাকে রেখে লিভিং আচ্ছাবল কথাটা লিখে কমা দিয়ে, তারপরে দেখো যেমনটা আছে আমরা তেমনটা উই দিয়ে বসিয়ে দিলাম। উই রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। এটার মানেই কিন্তু এটা হলো যে আচ্ছাবল ছেড়ে আমরা আমাদের বোটেতে ফিরে এলাম ইসলামাবাদে ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য। এই লিভের সাথে আইএনজি যোগ করে, মানে লেফট ভার্বটার মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করে এটাকে পার্টিসিপল বানানো হলো। এটাকে দেখো কি পার্টিসিপল হলো, এটা প্রেজেন্ট পার্টিসিপল হলো, কারণ লিভের সাথে আইএনজি যোগ করা হলো। আমরা জানি যে আইএনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলে করা হয়। তাহলে এভাবেই এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জুড়ে এই সেন্টেন্সটাকে রিরাইট করে আবার লেখা হলো। এরপর পরের প্রশ্নটা দেখো, অমরনাথ থেকেই দেওয়া হয়েছে। 2,000 or 3,000 people would encamp in a field and leave it before dawn with no trace of their occupation. দেখো 2,000 or 3,000 people would encamp, এখানে উড কথাটা অতীতকালে কোনো একটা কিছু ঘটবে বা করবে এরকম ধরনের যখন সিচুয়েশন বোঝায় তখন উড কথাটা ব্যবহার করা হয়। লেখক এই অমরনাথ গল্পে তাদের অমরনাথ যাত্রাটা বর্ণনা করছে, তাই সে উড কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে 2,000 থেকে 3,000 লোক উড এনক্যাম্প, এনক্যাম্প মানে তারা তাঁবু খাটাবে, মাঠের মধ্যে তাঁবু খাটাবে ইন দ্য ফিল্ড, অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং সেটাকে ভোরবেলার আগেই তারা ছেড়ে চলে যাবে, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, মানে তাদের যে সমস্ত কাজকর্ম বা থাকা সেগুলো কোনো চিহ্ন ছাড়াই তারা সেখান থেকে ভোরের আগেই বেরিয়ে চলে যাবে। এবার আমরা অ্যান্সারটা দেখে নেব। দেখো এখানে আমাদের প্রশ্নে আছে 2,000 or 3,000 পিপল উড ইন ক্যাম্প, এই কথাটা এখানে অলরেডি আছে, ইন ক্যাম্প। তাহলে আমরা এই ভার্বটা খুঁজে পাচ্ছি এখানে, ইন এ ফিল্ড। তারপরে দেখো অ্যান্ড দিয়ে জোড়া আছে, অ্যান্ড লিভ ইট বিফোর ডন।
তারপরে একটা অ্যান্ড দিয়ে এভাবে সেন্টেন্সটাকে তৈরি করা আছে। তাহলে আমরা এই যে মেন এখানে এনক্যাম্প ভার্বটা আছে, এই ভার্বটাকে কিন্তু আমরা পার্টিসিপল তৈরি করার সুযোগ পাবো। তাহলে এর সাথে আমরা আইএনজি জুড়বো। এনক্যাম্পিং ইন এ ফিল্ড 2 or 3,000 পিপল, মানে তাঁবু খাটিয়ে 2 থেকে 3,000 লোক কি করবে। তারপরে দেখো আমরা উড দিয়ে জুড়েছি এটাকে, উড লিভ ইট বিফোর ডন উইথ নো ট্রেস অফ অকুপেশন। তারা এটাকে ছেড়ে চলে যাবে ভোরের আগেই, তাদের থাকার কোনো চিহ্ন ছাড়াই। তাহলে এই যে এনক্যাম্প কথাটা এখানে হলো, এই যে এনক্যাম্প আমাদের ভার্বটা আছে এখানে, এই এনক্যাম্প ভার্বটাকে আমরা এনক্যাম্পিং ইন এ ফিল্ড এইভাবে আগে জুড়ে দিলাম। তারপরে দেখো 2 থেকে 3,000 লোক যে সাবজেক্টটা, তাদের কথা আমরা এখানে আনলাম 2 or 3,000 পিপল দিয়ে, বাকি পোর্শনটাকে আমরা অ্যাডজাস্ট করে পার্টিসিপলে লেখা হলো। এখানেও কিন্তু দেখো এনক্যাম্পিং এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে করা হয়েছে, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা এটাকে সেন্টেন্সটাকে রিরাইট করে লিখেছি। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, দে ক্যারিড এ বাজার উইথ দেম অ্যাট ইচ হল্টিং প্লেস, দ্য পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। কথাটার মানে হচ্ছে তারা তাদের সঙ্গে বাজার নিয়ে গিয়েছিল এবং প্রতিটা বিশ্রাম স্থানে তাঁবু খাটানো এবং দোকান খোলার যে কাজ সেটা অতি দ্রুততার সঙ্গে করা হয়েছিল। এটাকেই আমাদের কোশ্চেনে করতে বলেছে আইডেন্টিফাই দ্য প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি কোনটা সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো আইএনজি দিয়ে ওয়ার্ডস আছে। 1 নম্বর হচ্ছে পিচিং আছে, তারপরে হচ্ছে ওপেনিং আছে, তারপরে হল্টিং আছে, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। কিন্তু তাহলে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? আমরা জানি আইএনজি দিয়ে যুক্ত করে কোনো ভার্বের সাথে পার্টিসিপল তৈরি করা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? এবারে এসো অ্যান্সারটাকে ডিসকাস করা যাক। দেখো আগে এই আলোচনাগুলো আসি। দ্য পিচিং অফ টেন্টস কথাটার মানে হচ্ছে তাঁবু খাটানো। এটাও কিন্তু পিচ, পিআইটিসিএইচ পিচ, এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু পিচিং হয়েছে। তারপরে দেখো ওপেনিং অফ শপস, দোকান খোলা, এটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। কিন্তু এই কাজগুলো দেখো তাঁবু খাটানো, দোকান খোলা, এগুলো কিন্তু পুরো একটা নাউনের মতো কাজ করা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে এই সেন্টেন্সগুলো কিন্তু, এই ওয়ার্ডগুলো কিন্তু পিচিং আর ওপেনিং, এই ওয়ার্ডগুলো কিন্তু জেরান্ডের কাজ করছে, এগুলো কিন্তু পার্টিসিপল নয়। জেরান্ড আর পার্টিসিপল চিহ্ন বোঝার আরও একটা চিহ্ন হচ্ছে, দেখো এখানে দ্য পিচিং অফ টেন্টস, এই যে টেন্টস মানে তাঁবু, এই কথাটার আগে এই যে আমরা পুরো কথা লিখেছি, তাহলে পিচিং জেরান্ডের আগে, জেরান্ডকে যদি নাউন হিসেবে শব্দের প্রথমে একটা সেন্টেন্সের প্রথমে দেখাতে হয়, তাহলে কিন্তু তার আগে একটা, সেই জেরান্ডটার আগে একটা দা বসবে এবং জেরান্ডটার পরে একটা অফ বসবে। এখানেও কিন্তু দেখো ঠিক সেভাবে এখানে করা আছে। দ্য পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো, এই কাজটাকে একটা নামের মতো করে প্রকাশ পাচ্ছে, নাউনের মতো প্রকাশ পাচ্ছে। আবার ওপেনিং অফ শপস, এই দা আর এই অফ কিন্তু ওপেনিংয়ের আগে পিছনেও কিন্তু অ্যাড করা আছে এখানে, মানে এটার সঙ্গে সম্পর্কযুক্ত আছে, তাই এখানে আর অফ কথাটা কিন্তু ওপেনিংয়ের আগে রিপিট করা হয়নি। কিন্তু এখানে ওপেনিং অফ শপস মানে দোকান খোলা, এই দোকান খোলার কাজটাও কিন্তু একটা নাউনের মতো করেই বোঝাচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু একটা জেরান্ড। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে পিচিং এবং ওপেনিং এই দুটো ওয়ার্ড কিন্তু আইএনজি দিয়ে যুক্ত হলেও, জোড়া হলেও, এই দুটো ভার্ব কিন্তু জেরান্ডের মতো কাজ করছে, পার্টিসিপল নয়। এবার আসা যাক আরও একটা যেটা বাকি পড়ে আছে, হল্টিং প্লেস। দেখো এখানে কি আছে, দে ক্যারিড এ বাজার উইথ দেম অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস। এখানে কিন্তু এই হল্টিং কথাটার দ্বারা প্লেস এই নাউনটাকে কিন্তু বর্ণনা করছে। দেখো হল্টিং প্লেস মানে প্রত্যেকটা থামার জায়গায়, প্রত্যেকটা বিশ্রাম করার জায়গায়। তার মানে এই প্লেস কথাটার আগে হল্টের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হল্টিং, এইটা একটা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হল্টিং মানে প্লেসকে মডিফাই করছে বা প্লেসকে কোয়ালিফাই করছে বা বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা জেরান্ডের মতো করে ব্যবহার হচ্ছে না, এখানে কিন্তু নাউনের মতো ব্যবহার হচ্ছে না, এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো করে ব্যবহার হচ্ছে এটা। সেই জন্যই এই হল্টিং কথাটা কিন্তু এখানে হচ্ছে একটা পার্টিসিপল, আইএনজি আছে, সুতরাং এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে এই যে হল্টিং,
এই হল্টিং কথাটা, তাহলে অ্যান্সার হিসেবে বলতে পারি আমরা এই যে হল্টিং প্লেস, এই যে হল্টিং কথাটা, জাস্ট এই হল্টিং কথাটা এখানে, এইটাই কিন্তু এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা তোমাদের কাছে? এরপরে যে সেন্টেন্সগুলো আলোচনা হবে সেগুলো অ্যাস্ট্রোলজার্স ডে থেকে দেওয়া। এটাও ক্লাস 11-এর গল্প, অ্যাস্ট্রোলজার্স ডে থেকে তুলে দেওয়া পার্টিসিপেটের পরে এই সেন্টেন্সগুলোর পরে আলোচনা হবে। দেখো এই সেন্টেন্সগুলোতে আছে হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তোমরা যারা পড়েছো গল্পটা নিশ্চয়ই জানো, অ্যাস্ট্রোলজার্স ডে ক্লাস 11-এ যে গল্পটা আছে, যখন অ্যাস্ট্রোলজারটা বাড়ি যাওয়ার জন্য সব কিছু গুছোচ্ছিল যাওয়ার জন্য, তখন আরেকজন স্ট্রেঞ্জার মানে একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এলো হাত দেখাতে। তার পরের ঘটনা অনেক কিছু আছে। সেই সিচুয়েশন থেকে এটা বলা হয়েছে যে হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। সে ওপর দিকে তাকালো, যখন জিনিসপত্র গুছিয়ে সে ওপর দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে একজন লোক তার কাছে এসেছে, সে সেটা দেখলো। এই সেন্টেন্সটাকে আমাদেরকে কোশ্চেনে বলেছে রিরাইট ইউজিং এ পার্টিসিপল। এটাকে আমাদেরকে আবার লিখতে বলেছে পার্টিসিপল ইউজ করে। তাহলে এবার এসো, এবার অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো, হি লুকড আপ অ্যান্ড, এটা এই নীলকালিতে যেটা লেখা সেটা কোশ্চেনটাই লেখা আছে বোঝার জন্য। তাহলে দেখো এখানে একটা কথাই আছে, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। প্রথমে সাবজেক্ট হি কথাটা আছে, তারপরে দেখো লুকড আপ আছে, তারপরে অ্যান্ড স আবার অ্যান্ড দিয়ে জোড়া আছে, স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তাহলে প্রথম যে ভার্বটা আছে আমরা এইটাকে সবসময় আইএনজি অ্যাড করবো এটার সাথে আমরা পার্টিসিপল বানানোর জন্য। তাহলে সেভাবেই আমাদের এটা তৈরি করা হলো। দেখো লুকিং আপ, হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। লুকিং আপ এর মানে হলো ওপর দিকে তাকিয়েই হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে দেখলো যে একটা লোক তার কাছেই সামনেই দাঁড়িয়ে আছে। তাহলে লুকিং আপ এই সিচুয়েশনটা বোঝাচ্ছে, লুকের সাথে আইএনজি যোগ করে দেওয়া হলো, ওপর দিকে তাকিয়ে, এইভাবেই এটাকে একটা প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করা হলো এবং সেন্টেন্সটাকে জয়েনিং করে রিরাইট করে লেখা হলো। এবার এই সেন্টেন্সটা দেখো, এখানে একটা সেন্টেন্স আছে দ্য আদার লুকড গ্র্যাটিফাইড, অন্য আর টু হিয়ার ইট, মানে অন্য আর একজন এটা শুনে সন্তুষ্ট হলো। যখন অ্যাস্ট্রোলজার যখন স্ট্রেঞ্জার ব্যক্তিটাকে বলল যে লোকটা লরি চাপা পড়ে মারা গেছে, তখন সেই স্ট্রেঞ্জার ব্যক্তিটা, মানে এই আদার বলতে যাকে বোঝাচ্ছে আরও একজন লোক, সে এটা শুনে সন্তুষ্ট হলো। এটাই হচ্ছে এই সেন্টেন্সটার মানেটা। এবার এটাকে আমাদের বলেছে ফাইন্ড দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল কোনটা? এবার এসো তাহলে অ্যান্সারটা দেখা যাক। এবার দেখো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় দ্য আদার লুকড গ্র্যাটিফাইড, অন্যজনে সন্তুষ্ট হলো। দেখো লুকড, দেখো গ্র্যাটিফাইড, এই যে গ্র্যাটিফাই কথাটা মানে হচ্ছে সন্তুষ্ট করা বা হওয়া, এবং তার থেকে দেখো গ্র্যাটিফাইড ইডি যোগ করে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভের মতো করে প্রকাশ পাচ্ছে। গ্র্যাটিফাইড মানে সন্তুষ্ট, কোনো একজন মানুষ যে সন্তুষ্ট সেটা বোঝাচ্ছে গ্র্যাটিফাইড কথাটার দ্বারা। তাহলে দ্য আদার লুকড, তাকে দেখালো গ্র্যাটিফাইড। আমরা জানি যে পাস্ট পার্টিসিপল যখন গঠন করা হয় তখন ভার্বের সাথে আইডি যোগ করে, ইএন যোগ করে, বা শুধু ডি যোগ করে বা এন যোগ করে, এগুলো দিয়ে পাস্ট পার্টিসিপল বানানো হয়। তাহলে এখানে দেখো লুকড গ্র্যাটিফাইড ইডি যোগ করে, এটা একটা গুণ প্রকাশ পাচ্ছে, গ্র্যাটিফাইড মানে সন্তুষ্ট। সুতরাং এই কথাটাই এখানে, এটাই হচ্ছে পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ইডি যোগ করে করা হয়েছে গ্র্যাটিফাইয়ের সাথে। গ্র্যাটিফাই তার সাথে ওয়াইটা তুলে দিয়ে আইইডি যোগ করে গ্র্যাটিফাইড কথাটা বানানো হয়েছে। সুতরাং এইটা এখানে হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল। তারপরে সেন্টেন্সের যে পার্টটা সেটা টু হিয়ার ইট কথাটা আলাদাভাবে জোড়া হয়েছে। তাহলে এভাবেই কিন্তু এই যে গ্র্যাটিফাইড কথাটা, এইটা একটা পাস্ট পার্টিসিপল এই সেন্টেন্সটার মধ্যে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সেন্টেন্সটা, পার্টিসিপলের পার্টটা এই সেন্টেন্সটাতে। স্টুডেন্টসেরা, এগুলোই ছিল আজকের ক্লাসের আলোচনা। এই পার্টিসিপলের উদাহরণগুলো দিয়ে নিশ্চয়ই তোমাদের পার্টিসিপল সম্পর্কে আইডিয়া অনেক ক্লিয়ার হবে এবং নিশ্চয়ই এক্সামেও এই আলোচনাগুলোই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই জানিও যে কী ধরনের সেন্টেন্সের উপরে তোমাদের আলোচনা প্রয়োজন, বা এই ধরনের সেন্টেন্স যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলোর সমাধান করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।